নিত্যদিনে আমরা যে খাদ্য গ্রহণ করি তা নানাভাবে বিপাকীয় প্রতিক্রিয়া লিভারে সম্পন্ন হয় এবং সেখান থেকে সুস্থতা বজায় থাকে। আর যদি লিভারে চর্বির আধিক্য হয় তাতে লিভারের সমস্যা তৈরি হয়, নানাবিধ রোগের জটিলতা তৈরি হয়। লিভারে চর্বির আধিক্য যে বিষয়টি বলা হয়, এটা কি কোনো রোগ না স্বাভাবিক প্রক্রিয়া? ডক্টর ওয়াদুদ আলী খান। লিভারে চর্বির যে আধিক্য, এটা সত্যি কথা বলতে কি এটা আমাদের যে লাইফস্টাইল যেটাকে আমরা বলি, আমাদের জীবনযাত্রা জীবিকা, এর উপরে কিন্তু আজকাল সম্পৃক্ত হয়ে আমরা যেটাকে ফ্যাটি লিভার বলি সেটাই প্রতীয়মান হচ্ছে। এবং এই ফ্যাটি লিভারের আধিক্য আমাদের উঠতি বয়সের থেকে শুরু করে নিয়ে আমাদের মধ্য বয়স, যুবক যুবতী এবং বৃদ্ধ বয়সে এর প্রবণতা দেখা দেয়। এবং এটা অবশ্যই একটি রোগ এবং এটা নির্ণয় করে এর যথাযথ চিকিৎসা নেওয়া অত্যন্ত আবশ্যক। আমাদের সাধারণত লিভার যে কার্যক্রম করে থাকে, স্বাভাবিক প্রক্রিয়া করে থাকে, সেখানে চর্বির আধিক্য যারা তৈরি হয় তাতে রোগ হতে পারে, জটিলতা হতে পারে, সমস্যা হতে পারে। এটা কেন হয় এই আধিক্য? এটাও আমাদের অবশ্যই জানা দরকার যে আমরা যেটা আজকাল ফ্যাটি লিভার বলছি এটা কেন হয়। প্রথমে যেটা আমি বললাম সেটা হলো আমাদের খাদ্যাভ্যাস। আমরা আজকাল অতিরিক্ত মাত্রায় ফাস্টফুডের দিকে ঝুঁকে যাচ্ছি। শুধু শহরে নয়, দেখা যাবে যে উপজেলা পর্যায়ে এবং গ্রামাঞ্চলেও আজকে কিন্তু অনেকেই ফাস্টফুড খাচ্ছেন, এবং ফাস্টফুড না হলেও সেখানে দেখা যাচ্ছে তারা ভাজা পোড়া জিনিসটা খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন বেশি করে। এবং তারপরে আছে আমাদের চর্বি জাতীয় খাবার খাওয়ার আধিক্য, অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার আধিক্য, সেগুলো। তারপরে শরীরের কিছু কিছু রোগ এবং রোগের যে ব্যবস্থা এবং আমরা সেই কারণে যে ওষুধগুলো গ্রহণ করে থাকি তার কারণে লিভারে চর্বির আধিক্য হতে পারে। যেমন হরমোনজনিত সমস্যা, থাইরয়েডের কারণে, ডায়াবেটিস যেটা আমাদের শরীরের এবং সমাজের ভিতর আজকে ব্যাপকভাবে বিস্তৃত, ডায়াবেটিস কারণে লিভারে চর্বি হতে পারে। অনেক মহিলারা যারা পিল গ্রহণ করেন বা জন্ম নিয়ন্ত্রণ ইঞ্জেকশন নেন তাদের ক্ষেত্রেও কিন্তু লিভারে চর্বির আধিক্য হতে পারে। সুতরাং নানাবিধ কারণে আজকাল লিভারে চর্বি জমতে পারে এবং যেটাকে ফ্যাটি লিভার বলি এবং আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে। চর্বির আধিক্য লিভারে যদি থাকে, কি রোগের লক্ষণ প্রকাশ পেতে পারে যেটা আমরা ভুগতে পারি, অথবা যে লক্ষণ প্রকাশ পেলে পরবর্তী ব্যবস্থাপনা নেব আমরা, সেই লক্ষণগুলো কি কি? আমরা জানি যে এটা আমাদের শরীরে এবং বিশেষ করে পেটের ভিতরের এক সর্ববৃহৎ একটা অঙ্গ, লার্জেস্ট অর্গান আমরা বলে থাকি। এবং এই লিভারের বহুবিধ কাজ, খাদ্যের মেটাবলিজম থেকে নিয়ে শুরু করে আমাদের শরীরে রক্তকণিকার বিভিন্ন উপাদান উৎপন্ন থেকে শুরু করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার বিভিন্ন উপাদান তৈরি থেকে শুরু করে নিয়ে বিভিন্ন নানাবিধের কাজ। এবং লিভার এমন একটা অর্গান যেটা 90% যদি অচল হয়ে যায় তাহলে কিন্তু মানুষ তার স্বাভাবিক জীবন প্রক্রিয়াটা চলমান রাখতে পারে। লিভারে যে সমস্ত রোগী হোক, ফ্যাটি লিভার বলেন, সিরোসিস বলেন, বন্য হেপাটাইটিস বলেন, এগুলো কিন্তু লিভার অতিরিক্ত মাত্রায় যখন ড্যামেজ না হয় তখন কোনো ধরনের উপসর্গ দেখা দিবে না। সুতরাং লিভার রোগের, ফ্যাটি লিভার হোক বা অন্য কোনো কিছুই হোক, এটা বিনা উপসর্গতেই অনেক দিন পার হয়ে যায়। আমরা আলট্রাসোনোগ্রামে পেয়ে যাই গ্রেড 3 বা এমন একটা পর্যায়ে। এই যে জটিল পর্যায়ে দিকে যাচ্ছে, তা থেকে ফিরিয়ে আনা কি সম্ভব, বা তার কোনো ব্যবস্থাপনা কি আছে? অবশ্যই। এই যে আমরা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গ্রেড 1, 3, 4 পর্যন্ত বললাম, এবং এর সঠিক পরিমাণ গ্রেড 1, 2, 3, 4 মানে কি, লিভার আপনার ফ্যাট জমছে, ফ্যাট জমার ফলে হয় কি লিভারে ফাইব্রোসিস হয়, লিভারের যে স্ট্রাকচারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এবং এইটার জন্য আমরা কি করে থাকি, অনেক সময় লিভার ফাইব্রো স্ক্যান করে থাকি, যেটাকে আমরা বলি ফাইব্রো স্ক্যান পরীক্ষা। সেখানে কিন্তু বোঝা যায় আপনার লিভারের ফাইব্রোসিসের পরিমাণ কতটুকু হচ্ছে, এবং সেই ক্ষেত্রে তার উপরই নির্ভর করবে লিভারের কার্যক্রম। এখন লিভারে চর্বি জমছে গ্রেড 1, 2, 3, 4 বা ফাইব্রো স্ক্যানে এরকম F1, 2, 3, 4 চলে আসছে, তখন আপনি কি করবেন? এই চর্বি যদি কেউ ভাবে যে হ্যাঁ এটা একদিনে, 2 দিনে বা 2 মাস 4 মাসে শেষ হয়ে যাবে, তা নয় কিন্তু। এটার জন্য আপনার চিকিৎসকের পরামর্শের মধ্যে থাকতে হবে, আপনার লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, এবং এর সঙ্গে যদি আপনার কোমরবিডিটি, যেটা অন্যান্য আনুষঙ্গিক যদি রোগ থাকে, সেটাকে আপনি কন্ট্রোল করে সেটার প্রপার চিকিৎসা নিতে হবে। তাহলেই ধীরে ধীরে কিন্তু আপনার এই চর্বির যে পরিমাণ, এটাকে ধীরে ধীরে কমাতে পারবেন।